নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি। পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিওটি শুরু করি। সরস্বতী পূজা কেন পালিত হয়, পৌরাণিক ঘটনা আজকের ভিডিওতে জানব। সরস্বতী পূজা কেন পালিত হয়? সরস্বতী পূজা কেন পালিত হয়? পৌরাণিক কাহিনী। হিন্দু ক্যালেন্ডারে সরস্বতী পূজাকে বসন্ত পঞ্চমী হিসাবে উল্লেখ করা হয়েছে। এই দিনে দেবী সরস্বতীকে সম্মান দেওয়া হয়। মা বিদ্যায়িনী যেহেতু জ্ঞানদাতা, তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তাকে ভক্তি ভরে পূজা করে। মা সরস্বতী দেবী বাগদেবী, ভগবতী, শারদা এবং বিদ্যাবাদিনী রূপে পূজিত হন। বসন্তের আগমনে দেখা যায় ধারা পল্লবী, এটি মেঘ আকাশকে সাজায়। এই পুরাণ অনুসারে ব্রহ্মা যখন ভগবান বিষ্ণুর আদেশে মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন, তখন এটি একেবারেই জনবসতিহীন ছিল। চারিদিকে উদাসীনতার হাওয়া। এই উদাসীনতা দূর করার জন্য ব্রহ্মার হাত থেকে জলের ফোঁটা থেকে একটি চতুর্ভুজা শক্তির উদ্ভব হয়। এই শক্তির হাতে ছিল একটি লতি, একটি বই এবং একটি মালা। মা বিদ্যায়িনী বাগদেবী, ভগবতী, শারদা এবং বীণাবাদিনী রূপে পূজিত হন। বসন্তের আগমনে ধারাপল্লব আবির্ভূত হয়, মেঘের মতো আকাশকে সাজায়। ও ধর্মগ্রন্থ সরস্বতী পুরাণ, মাৎস্য পুরাণে উল্লেখ আছে যে সরস্বতী সৃষ্টির স্রষ্টা ব্রহ্মাকে বিয়ে করেছিলেন, আর ফলশ্রুতিতে এই পৃথিবীর প্রথম মানব মনুর জন্ম হয়। কিন্তু পণ্ডিত ও মনুশ্রী সাত রূপাকে মা সরস্বতী বলে মনে করেন। মাকে বাগীশ্বরী, ভগবতী, শারদা, বীণাবাণী, বাগদেবী, বীণাপাণি ইত্যাদি নামে পূজিত করা হয়। যেহেতু তিনি সঙ্গীতে অদ্ভুত, তাই মাকে সঙ্গীতের দেবীও বলা হয়। বসন্ত পঞ্চমী মায়ের জন্মদিন হিসাবে পালিত হয়। শুধু তাই নয়, আমাদের বিশ্বখ্যাত রথযাত্রার প্রথম উৎসবেও শুরু হয়। শ্রী পঞ্চমী উপলক্ষে রথ উৎকা পুজো করা হয়। এর মধ্য দিয়েই শুরু হয় মহাপ্রভুর বিখ্যাত রথযাত্রার প্রস্তুতির প্রথম উৎসব। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি। এবং বন্ধুরা, এই ভিডিওটি থেকে অজানা কিছু তথ্য আপনারা জানতে পারলেন। প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।